আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বিএনপি এখন মাঠে আছে, জামাত ইসলাম মাঠে আছে, আর আওয়ামী লীগ লুকিয়ে আছে। তারা আত্মগোপনে আছে, ভয়ের মধ্যে আছে, উৎকণ্ঠায় আছে। এখন কোন সরকার যখন পতন হয় এরকম, আমাদের দেশে তো আর পতন হয় না নরমালি, মানে টেনে নামাইতে হয় আর কি। তো এগুলো জাতীয় পার্টির আমলেও তাদেরও নামানো হয়েছে, বিএনপিকেও নামানো হয়েছে টাইনা, আওয়ামী লীগকেও এখন নামানো হয়েছে। এবং যাদেরকে এরকম টাইনা নামানো হয় তারা কিছুদিন এরকম লোকায় টুকায় থাকে, এরপরে আবার বাইর হয়ে যায়, আবার তখন মাঠ গরম করে ফেলে। এটা বাস্তবতা। তো অনেকে মনে করতেছেন যে আওয়ামী লীগ চলে গেছে, আর 20 বছরের মধ্যে আসতে পারবে না। এই যে বিএনপিকেও মনে করা হয়েছিল না শেখ হাসিনা ক্ষমতা ছাড়বে না আরো 50 বছরে, কিন্তু কি হলো, গণেশ উল্টে গেল সহজেই। তো সবকিছুই যে এনিথিং হ্যাপেন হইতে পারে, এটা অসম্ভব কিছু না রাজনীতিতে, বিশেষ করে তৃতীয় বিশ্বর দেশগুলোতে এরকম হয়। এখন কথা হচ্ছে, এই যে শেখ হাসিনা সরকারের পতনের পর যে নতুন সরকার আসছেন, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস এবং ছাত্ররা, তো এখন যে মাঠে আছে বড় দল বিএনপি এবং জামাতে ইসলাম সহ আরো অনেক দল। তো এখন বিশেষ করে বিএনপি এবং জামাত তারা মাঠ কাঁপাইতেছে এবং বিভিন্ন ধরনের কৌশল নিয়ে তারা এগুচ্ছে। এখন ওই যে আওয়ামী লীগ দীর্ঘদিন শাসনের পর তারা বিভিন্ন দখলবাদ ছিল তাদের, হ্যাঁ, চাঁদাবাদ ছিল, তারা বিভিন্ন কিছু দখল করে বসেছিল, ঘাট হাট জলমহাল, চাঁদাবাজি, পরিবহন সেক্টর, সব কিছুতে তারা আয়ত্ত করে বসেছিল। এখন যেই তারা পালাইছে, এখন এটা দখলের কাজ শুরু হয়েছে, যে কে দখল করে। তো মূলত এই দখল প্রক্রিয়ার সাথে প্রথমেই বিএনপির নাম আসে। জামাতও টুকটাক নাই তা না, কিন্তু জামাত আবার তারা মানে অন্য পলিসিতে তারা কাজ করছে। তারা ওইটার দখলে ওই টাকা কামানোর ধান্দায় না, তারা আছে ক্ষমতা, হ্যাঁ, দখলের ধান্দায়। বিভিন্ন অফিস আদালতে বড় বড় চেয়ারে তাদের লোক কিভাবে বসানো যায়, এইগুলোতে তারা খুব তৎপর, এবং সেটা কৌশলে। এবং সেই ক্ষেত্রে বিএনপি অনেকটা পিছিয়ে। তাদের লোকজন ওই যে তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়া এবং ওই যে বিভিন্ন হাট মাঠ ঘাট, হ্যাঁ, পরিবহন, এগুলো দখল করার প্রক্রিয়ায় তারা লিপ্ত। এখন এই জিনিসটা তাদের যে নেতৃত্ব আছেন তারা এটা বুঝতে পারছেন, বুঝে তারা অনেককে এখন ধরতেছেন, বহিষ্কার করতেছেন। যেমন আমরা গতকালকের পত্রিকায় দেখছি, পিরোজপুরের মাঠবাড়িয়া উপজেলার আহ্বায়ক রুহুল আমিন দুলালকে বহিষ্কার করা হয়েছে। এর আগে হবিগঞ্জের একলাউসুজ্জামান ভুইয়া, তারপর 17টা জেলার 44 জনকে সহিংসতা, দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বহিষ্কার করা হয়েছে। সিলেট, ফরিদপুর এবং নীলফামারীতে 6 জনকে বহিষ্কার করা হয়েছে। এবং ময়মনসিংহে এক যুবদল নেতাকে শুধু বহিষ্কার নয়, তার নামে বিএনপির লোকেরাই মামলা দিয়েছে। তো এখন এই যে বহিষ্কার, এটা পজিটিভ, কারণ দলীয় শৃঙ্খলা যদি ভঙ্গ করে, কেউ যদি আইন অমান্য করে, তার বিরুদ্ধে দল ব্যবস্থা নিবে বা নেওয়া উচিত। সুতরাং বিএনপির এই স্টেপকে আমি পজিটিভ মনে করছি। তারা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, এবং এটা দলেরও কিন্তু দুর্নাম হয়। কারণ এখন ওই পুরোনো আমলে বস্তা পচা রাজনীতি করবেন, এই যুগে এসে ডিজিটাল যুগে এগুলো আপনি করতে পারেন, কিন্তু টিকতে পারবেন না। আপনাকে মডার্ন হতে হবে, ডিজিটাল ফরম্যাটে পলিটিক্স করতে হবে। এখন কথা হচ্ছে, কিছু অভিযোগও আছে যে যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের আবার কেউ কেউ বলছেন তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। কেউ কেউ বলছেন যে তাকে কেন বহিষ্কার করছে তিনি নিজেই জানেন না। তো এটাও একটু ক্লিয়ার হওয়া দরকার, যে কোনো একজন মানুষকে ফাঁসি দিতে হলেও তো তার বক্তব্য শোনা হয়, যে আসলে সে গিলটি ফিল করে কিনা, সে অপরাধ করেছে কিনা। তো এখন তার আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া উচিত। অনেকেই আবার বলছেন যে এটা, অনেকেই আবার শিকার হচ্ছেন দলীয় কোন্দলে। তাদের মধ্যে আবার গ্রুপিং থাকে বড় দলগুলোতে, তখন এক গ্রুপ আরেক গ্রুপকে আউট করার জন্য কেন্দ্রে বড় নেতাদের কাছে কানে কানে বিভিন্ন কিছু লাগায় এবং বলে যে এই দুর্নাম করতেছে, এই অন্যায় করতেছে, একে পার্টি থেকে বিদায় না করলে পার্টি টিকবে না। তো এরকম বিভিন্ন গ্রুপিং এর শিকার হন কেউ কেউ। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটি দলেরই উচিত একটা শৃঙ্খলা সেল তৈরি করা, যাতে দলীয় শৃঙ্খলা যারা ভঙ্গ করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তড়িৎ। কারণ অনেকেই এই যে 15 বছর মানে না খাওয়া ছিলেন, ক্ষুধার্ত, তারা একদম চোখ বন্ধ কইরা, ডু অর ডাই সিস্টেমে একদম রাস্তায় নেমে গেছেন, যে হরিণ লুট করবেন, কার জিনিসকে দখল করবেন। এখন কথা হচ্ছে,
বড় বড় সুন্দর গণতন্ত্রের বুলি দিয়ে আপনারা যদি এটা করেন, তাহলে এই যে আওয়ামী লীগকে যেভাবে বিদায় হয়েছে, আপনিও তো কদিন পরে এসে একই কায়দায় বিদায় হবেন। তবে সব দলই সোচ্চার হওয়া উচিত, শুধু বিএনপি কেন, সব দলই সোচ্চার হওয়া উচিত, যাতে আইন কেউ ভঙ্গ না করে, দলীয় শৃঙ্খলা যাতে কেউ ভঙ্গ না করে, দলের যাতে বদনাম না হয়। কারণ এই যে তৃণমূল পর্যায়ে এইসব ঘটনা ঘটলে এগুলো কিন্তু বড় নেতাদের উপর এফেক্ট করে এবং দলের উপর এফেক্ট করে। এছাড়াও অনেকে আছে প্রশ্রয় দেন, যেমন অনেকে চাঁদাবাজি করতেছেন, এরা কিন্তু ভাগ পান না, কিন্তু তারা জানেও না জানার ভান করে থাকেন, এটাও কিন্তু খারাপ এক ধরনের। এবং অনেকে ওই যারা এরকম চাঁদাবাজ, তারপরে গুন্ডা প্রকৃতির, তারা অনেক সময় আইন শৃঙ্খলার বাহিনী তাদেরকে অ্যারেস্ট করলেও তাদের ছুটিয়ে আনার জন্য তদবির করতে যান আবার অনেকেই দলের, এবং তাকে নিরীহ প্রমাণ করার চেষ্টা করেন। এটাও কিন্তু অন্যায়। সো আমি মনে করি যে বিএনপি তার এই পদক্ষেপটা নিয়েছে ভালো, কিন্তু আরো স্ট্রংলি, আরো ব্যাপকভাবে নেওয়া উচিত। পাশাপাশি অন্যান্য দল যারা আছে তাদেরকেও শৃঙ্খলা সেল তৈরি করা, এবং যাতে কেউ আইন শৃঙ্খলা বিরোধী কাজ না করতে পারে, আইন নিজের হাতে তুলে না নেয়, যাতে মাস্তানি না করে, কোনো মানুষের ভয়ের কারণ না হয়, এটা দেখা রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব। শুধু সরকার সবকিছু করবে এটা ঠিক নয়, কারণ রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে। তো যাই হোক, আশা করি যে এখন যারা নেতা আছেন তারা ওই পুরনো স্টাইলের রাজনীতি করবেন না, তারা শুদ্ধতার রাজনীতি করবেন। অতীতে কি করছেন আল্লাহর হস্তে, ঠিক আছে, ওইটা ভুলে যান, যে আগে কিভাবে ক্ষমতায় যাবেন তাড়াতাড়ি, হ্যাঁ, কিভাবে আঁকড়ে ধরবেন, কারণ এটা মডার্ন যুগ, পৃথিবী অনেক বদলে গেছে। সো আশা করি যে সব দলের নেতারাই একটু সচেষ্ট হবেন, একটু কেয়ারফুল হবেন, একটু আন্তরিক হবেন, একটু দেশপ্রেম দেখাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।